জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্বন্দ্ব ভুলে এক থাকার কথা জানিয়েছেন নেতারা। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যরাও। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গতকাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিকী, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। হাদির উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন ডক্টর ইউনূস। জানান, জড়িত পুরো চক্রকে বিচারের আওতায় আনা হবে। ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলো। এর পরপরই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, যারা হামলা করেছে তারা নির্বাচন ভেস্তে দিতে চায়। ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলার আহ্বান জানান তিনি। পরে ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে যারা মাঠে আনতে চাইছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে আরো বেশি সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ভারতকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই 3টা জায়গায় যদি আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে, আমরা মনে করি যে নির্বাচন সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই 3টা জিনিস আমাদের অবশ্যই করা লাগে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঐক্য ধরে রেখে নির্বাচনী পরিবেশ নিশ্চিতের কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো। যদি আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই। বিএনপির সিনিয়র এই নেতা কাল ইনকিলাব মঞ্চের ঐক্যের সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়ে বলেন, রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে, যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।